তোমার ছেলে মেয়ে কয়জন? তোমার নাম লতিফ? লতিফ, আচ্ছা লতিফ আঙ্কেল। আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা খাইছেন, ভাত খাইছেন? ভাত খাইছেন না? কি দিয়ে খাইছেন? যাচ্ছেন কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সামনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, যে আমি আঙ্কেলের সঙ্গে গল্প করতেছি। তো আঙ্কেলের আসলে একটা লাইফ হিস্টোরি আছে। এই লাইফ হিস্টোরিটা যদি আমি আপনাদেরকে বলি, এই আঙ্কেলের একসময় বাড়ি ছিল, পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ছিল, সম্পদ ছিল। এই সম্পদটাই মূলত এনার আজকের এই পরিণতিতে এনার নিয়ে এসছে। আসলে এনার সম্পদগুলো ওনার আত্মীয় স্বজনরা নিয়ে এনেছে জোর করে, যার জন্য এই শখটা ইনি নিতে পারেন নাই, যার জন্য ইনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছেন। এমনকি তার নিজ বাড়িতেও জায়গা হয় নাই। ইনি বর্তমানে আছে হচ্ছে শ্বশুর বাড়িতে। এই শ্বশুর বাড়িতে থাকতেছে, খাইতেছে, সব কিছু করতেছে। এক কথায় এনার সম্পদটাই হচ্ছে এনার জীবনের এই পরিণতিতে নিয়ে আসার পিছনে সব থেকে বড় কারণ। তো আত্মীয় স্বজন যারা আছে এরা শুধু সম্পদটাকেই দেখলো, অথচ মায়ের পেটের ভাই তাকে আসলে দেখলো না। তার এই যে অবহেলা একটা অবস্থা, এই অবস্থাটার দায়ী কিন্তু তারাই। আর এই বিষয়টা সত্যতা যাচাই করার জন্য আমি পাশের আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, উনিও ঠিক সেম কথাটাই বললো। তো যদি ওনার কথাটা একটু শুনেন আপনারা। এই যে এগুলো হলে ঘাস, এগুলো ঘাস না, তো এগুলো খায় গরু। চাচা আমার বাসা তো এখানেই মনে হয়, আমাদের এই শাসক চেনেন? চেনেন? এইখানে বাড়ি। আচ্ছা, সাপড়া কি এইটাই সাপড়া ধরে? মানে ওর জন্মস্থান হলো সাপড়া। মানে ওর এ ভাই আমাদের বাসার ওখানে রে সাপড়া। নিয়ে এনেছে।